প্রস্রাবে ইনফেকশন কি? প্রস্রাবে ইনফেকশন কাদের হয় এবং কেন হয়? এর প্রতিকার কি? আপনারা যদি প্রতিকার না দেন সমস্যা করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে আলোচনাটা নিয়ে আসছে সেটা হলো প্রস্রাবের ইনফেকশন বিষয়। আশা করি আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আর আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার পাশাপাশি আমার নতুন ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবেন। প্রিয় পাঠক, প্রস্রাবে ইনফেকশন এমন একটা সমস্যা যেটা বেশিরভাগ মহিলাদের হয়ে থাকে, মেয়েদের হয়ে থাকে। এটা 15 বছর থেকে এর ঊর্ধ্বে 40 বা 40 বছর বয়স পর্যন্ত মহিলাদের হতে পারে, 50 বছর মহিলাদেরও হতে পারে। তো এখন কিভাবে বুঝবেন যে আপনার প্রস্রাবে ইনফেকশন হয়েছে? বুঝতে হলে আপনাকে কিছু লক্ষণ আছে, এগুলো আপনি আগে দেখবেন। যেমন তলপেট ব্যথা করা, প্রস্রাব করার সময় জ্বালাপোড়া করা, প্রস্রাব করার সময় টিকটিক করে কামড়ানো, প্রস্রাব করার সময় আপনার অতিরিক্ত চাপ প্রস্রাবে দেওয়া কিন্তু প্রস্রাব হচ্ছে না, মনে হয় আটকে আছে, এরকম হয়। তো আসলে এই প্রস্রাবে ইনফেকশনটা এমন একটা রোগ, এখান থেকে আপনাদের যে কোনো সময় জটিল রোগ আক্রান্ত হতে পারে। এখন কি করবেন? কিভাবে আপনারা বুঝবেন যে আপনাদের প্রস্রাব ইনফেকশনটা বেশি হয়েছে? সেই জন্য আপনাদের করণীয় কি? করণীয় হলো আপনারা অবশ্যই ইউরিন আরই নামে একটা পরীক্ষা আছে, এটা করবেন। সাথে ইউএসজি মানে আলট্রাসোনোগ্রাম একটা পরীক্ষা আছে, এটা করবেন। পাশাপাশি ডায়াবেটিস আছে কিনা অবশ্যই অবশ্যই এই পরীক্ষাটা করবেন। এফবিএস আর বিএস যদি না থাকে আলহামদুলিল্লাহ ভালো, যদি থাকে তাহলে সমস্যা আরো বেশি। কারণ ডায়াবেটিস হলো বহুমূত্র রোগ, সেখানে কিডনির সমস্যাগুলো হয়ে যেতে পারে প্রস্রাবে ইনফেকশন থাকলে। তাই তাড়াতাড়ি প্রস্রাবে ইনফেকশনের চিকিৎসা কোনো রকম ভাবে খেয়ালিপনা করবেন না, খুব তাড়াতাড়ি প্রস্রাবে ইনফেকশনের চিকিৎসাটা আপনার করে নেবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে বলবো। অল্প পরিমাণে চিকিৎসা আপনারা কিভাবে ভালো হবেন? প্রথমত নাম্বার ওয়ান, আপনারা প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। তার মধ্যে আগে দেখে নেবেন আপনার কিডনিটা ভালো আছে কিনা। এসক্রিটিনের নামে একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষাটা আপনার করে নেবেন। এখন আপনাকে খুব দ্রুত এই চিকিৎসা করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? বর্তমানে এই প্রস্রাবে ইনফেকশনের জন্য ভালো মেডিসিন পাওয়া যায়। এখন অনেক ডাক্তারের কাছে গেলেই তারা সেফট্রিঅ্যাক্সন ইনজেকশন দিয়ে আপনাকে বাড়ি পাঠায় দেয় যে 10 দিনে 10টা করতে থাকুন। আসলে ইনজেকশনটা হলো লাস্ট পিরিয়ডের, মানে যখন কোনো ওষুধে কাজ করবে না তখন আপনি ইনজেকশনে যাবেন। কিন্তু আমাদের দেশে কিছু চিকিৎসক আছে, আমি কাউকে দোষ দিচ্ছি না, হয়তোবা তারা কি করে যাওয়ার সাথে সাথেই একটা ইনজেকশন লিখে দেয়। এক একটা ইনজেকশন হয়তো বা 400, 500 বা 700, 800 টাকা হইতে পারে। ওখান থেকে কিনে একটা রোগীর জন্য একটা বিশাল ব্যয়বহুল হয়ে যায়। তাই আমি আপনাদেরকে আজকে বলবো, অল্প কিছু টাকার মাধ্যমে আপনারা কিভাবে প্রস্রাবের ইনফেকশন চিকিৎসাটা করবেন একটু মনোযোগ সহকারে শুনুন। ওষুধের নামগুলো আপনারা মনে রাখুন, আমি স্ক্রিনে ওষুধের নামগুলো লিখে দিব। প্রথমত আপনারা যেটা করবেন, নেন্টিন এসআর বা এনএফটি এই জাতীয় কিছু ওষুধ আছে, আপনারা এই ওষুধগুলা সকালে একবার রাত্রে একবার, এনএফটি বা নেন্টিন এসআর এই গ্রুপের ওষুধটা আপনারা খাবেন 10 দিন। যদি ইনফেকশনের পরিমাণ মাঝামাঝি হয় আপনারা খাবেন সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট, সিপ্রোসিন, সিপ্রোএস, সিপ্রোজিডিএস, নিউফ্লক্সিন, ফ্লন্টেন এই গ্রুপের ওষুধ 10 দিন, সকালে একটা রাত্রে একটা। সাথে একটা সিরাপ খাবেন, সিকে পটাশিয়াম সিরাপ, আপনি সিকে খেতে পারেন। এ নামে আরো ওষুধ আছে এই গ্রুপের, আপনারা যে কোনো একটা সিরাপ খাবেন। তাহলে 3টে ওষুধ। পাশাপাশি আপনারা যদি তলপেটে ব্যথা হয় তাহলে আপনারা এলজিন নামে ওষুধ খাবেন। এই এলজিনটা সকালে দুপুর রাত্রে মাত্র 5 দিন খাবেন। সিপ্রোফ্লক্সাসিন খাবেন 10 দিন, এনএফটি খাবেন 10 দিন, সিকে সিরাপ খাবেন 2টা, তারপরে আপনারা খাবেন কি এলজিন খাবেন 5 দিন, সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ এবং পর্যাপ্ত পরিমাণে পানি। আশা করি আপনারা যদি এই ওষুধটা নিয়মিতভাবে খেতে পারেন, আমার বিশ্বাস যে আপনাদের যাদের প্রস্রাবে ইনফেকশন আছে তারা ভালো হয়ে যাবেন। তার মধ্যে আরেকটা কথা বলে রাখি, সেটা হলো যদি ইনফেকশনের পরিমাণটা বেশি হয় তাহলে সিপ্রোসিন পরিবর্তন করে আপনারা খাবেন সেফেকজিম 400 mg। সেফেকজিম 400 mg, সেটা বয়স অনুপাতে। যদি 25-এর উপরে বয়স হয় তাহলে আপনারা 400 mg খাবেন, এবং সেটা অবশ্যই পেশেন্টের উপর নির্ভর করে, পেশেন্টের ওজন, তার ওয়েট, তার দেহের গঠন কি ওইরকম হিসাব করে ওষুধটা খেতে হবে। যদি ওজন কম হয়, ওয়েট কম হয়,
শরীরে গঠন কম থাকে তাহলে 200 mg খাবেন। আর যদি ওয়েট ভালো থাকে, ওজন ভালো থাকে, বডি ফিটনেস ভালো থাকে তাহলে 400 mg খাবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ যদি কোনো প্রবলেম হয়, জানার কোনো শখ থেকে ইচ্ছা থাকে, তাহলে আমাকে অবশ্যই মেসেঞ্জারে আপনারা নক করবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের উপকৃত হবে। অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার এই পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন। অবশ্যই আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ। রোগ সম্বন্ধে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।